বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। দেখুন, এইটাই তো আপনার টেলার। 26-এ এদের ধুয়ে মুছে সাফ করে দেবে বাংলার জনগণ। 2026 বিধানসভা নির্বাচনের আগে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন শাসক বিরোধী উভয় দলের কাছে সবথেকে বড় অ্যাসিড টেস্ট হতে চলেছে। কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস কালীগঞ্জ বিধানসভা নির্বাচন জয় এবং ব্যবধান বা মার্জিন বাড়ানোর মধ্যে দিয়ে সরকারের বিরুদ্ধে বা শাসক দলের বিরুদ্ধে ওটা সমস্ত অ্যান্টি ইনকানভেন্সিকে নস্যাৎ করে দিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে মেসেজ দিতে চাইছে যে পশ্চিমবাংলার জনতা, বাংলার জনতা রয়েছে শাসক দলের সঙ্গে। আর বিরোধী দল ভারতীয় জনতা পার্টি চাইছে এই কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ হিন্দু ভোট তাদের দিকে টানতে, এবং যেটা দিয়ে তারা আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে মেসেজ পাঠাতে পারে বা গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে তুলে ধরতে পারে যে পশ্চিমবাংলার হিন্দুরা, সনাতনী হিন্দুরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের এই দড়ি টানাটানির মাঝখানে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কে জয়লাভ করবে এই 2025 উপনির্বাচনে তার একটা কিন্তু আভাস আপনারা পেয়ে গিয়েছেন। কারণ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ডেমোগ্রাফি যা বলছে তাতে করে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে 43% হিন্দু সম্প্রদায়ের বসবাস এবং 57% সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের বসবাস। আর সেই 57% মুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 90% ভোট যায় কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। কারণ 90% কেন বললাম, পশ্চিমবাংলার অন্যান্য জায়গার হিসাব দেখলে প্রায় 99% কাছাকাছি বর্তমান সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট শাসক দলের কাছে যায়। কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেসের একটা প্রভাব রয়েছে। আর যে বাম কংগ্রেস কিন্তু ওই ভারতীয় জনতা পার্টির মতো বা শুভেন্দু অধিকারীর মতো মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট চায় না বা লাগাতার মুসলিম বা সংখ্যালঘু বিদ্বেষমূলক কথাবার্তা বলে না, যে কারণে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটের একটা ছোট অংশ হলেও কিন্তু এই বাম কংগ্রেস জোটের দিকে যাবে। কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে শাসক দল জয়লাভ করতে চলেছে, শাসক দলের পালে হাওয়া বইছে, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে শাসক দল কি ভারতীয় জনতা পার্টির হিন্দু ভোট ব্যাংকে থাবা বসাতে পারছে? অর্থাৎ ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী যে দাবিটা করছে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে 43% হিন্দু সম্প্রদায়ের মানুষজন বসবাস করে, সেই হিন্দু সম্প্রদায়ের 43% সম্পূর্ণ ভোটটা ভারতীয় জনতা পার্টি পাবে এই উপনির্বাচনে। 43% আছেন যারা আমাদেরকে সমর্থন করেন, রাষ্ট্রবাদকে, দেশপ্রেমকে সমর্থন করেন। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই নাই রাজ্যে একটা ধাক্কা মুখ্যমন্ত্রীকে এই উপনির্বাচনে দিন, যাতে আমি ডক্টর সুকান্ত মজুমদার সহ আমরা সবাই নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার 2026-এ তৈরি করতে পারি। ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর তোলা এই দাবি উপনির্বাচনে মান্যতা পাচ্ছে কিনা, শাসক দল তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির এই ভোট ব্যাংকে, হিন্দু ভোট ব্যাংকে থাবা বসাতে পারছে কিনা, সেটাই হচ্ছে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের লাখ টাকার প্রশ্ন। যদি এই উপনির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংকে থাবা বসাতে পারে, অর্থাৎ হিন্দু ভোট ব্যাংকে থাবা বসাতে পারে, তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে শাসক দলের হাসি চওড়া হবে। কারণ ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী যে দাবিটা করছে তারা সনাতনী হিন্দু ভোট ব্যাংক নিয়ে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে। যদি এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যে 43% হিন্দু ভোট আছে সেই সম্পূর্ণ হিন্দু ভোট ভারতীয় জনতা পার্টির দিকে চলে যায়, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির সেই দাবি মান্যতা পাবে। আর যদি সেখান থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস কিছু ভোট কেটে নিতে পারে, তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে যে কথাটা বললাম শাসক দলের হাসি চওড়া হবে। তো চলুন দেখা যাক কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে 43% হিন্দু ভোট আছে, বিরোধী দলনেতা যে দাবিটা করছে এই উপনির্বাচনে সেই 43% হিন্দু ভোট ভারতীয় জনতা পার্টির দিকে যাবে। বিগত 2024 লোকসভা নির্বাচন এবং 2021 বিধানসভা নির্বাচনে কি এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ 43% হিন্দু ভোট পেয়েছিল? এক নজরে দেখে নেওয়া যাক 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল কি বলছে। 2021 বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 53.3% ভোট, ভারতীয় জনতা পার্টির ঝুলিতে গিয়েছিল 30.9% ভোট, বাম কংগ্রেস এবং আইএসএফ এর যে সংযুক্ত মোর্চা গঠন হয়েছিল সেই সংযুক্ত মোর্চা পেয়েছিল 11.9% ভোট এবং অন্যান্যরা পেয়েছিল 3.9% ভোট। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে দাবিটা করছে, শুভেন্দু অধিকারী যে দাবিটা করছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের 43% ভোট এই উপনির্বাচনে তাদের দিকে যাবে, বিগত 2021 বিধানসভা নির্বাচনে কিন্তু কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের 43% হিন্দু ভোট সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির দিকে যায়নি।
30.9% হিন্দু ভোট পেয়েছিল 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি। আর 2024 লোকসভা নির্বাচনে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 31.5% ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 47 ভোট এবং বাম কংগ্রেস জোট পেয়েছিল 18.5% ভোট ও অন্যান্যরা পেয়েছিল 4% ভোট। দেখুন, বিরোধী দল নেতা যে দাবিটা করছে সেই দাবি কিন্তু 2021 বিধানসভা নির্বাচনেও মেলেনি, 2024 লোকসভা নির্বাচনেও মেলেনি। তাহলে এই 2025 বিধানসভা উপনির্বাচনে কিভাবে সেই দাবি মিলবে? এখানে অনেক প্রশ্ন উঠছে। বিরোধী দল নেতা বলছে শামশেরগঞ্জ, ধুলিয়ান, মোথাবাড়ি, বেলডাঙ্গার কথা, তুলছে মহেশতলার কথা, হিন্দু সংকটে নতুন করে শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দুত্ববাদের ডাক দিচ্ছে, হিন্দু ভাই ভাইয়ের কথা বলছে, সমস্ত হিন্দুকে একজোট হওয়ার কথা বলছে। শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টির এই কথাগুলোকে মাথায় রেখে কি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের হিন্দু ভোটাররা ভারতীয় জনতা পার্টিকে একচেটিয়া ভোট প্রদান করবে? সম্পূর্ণ হিন্দু ভোট ব্যাংক কি ভারতীয় জনতা পার্টি পাবে? কি বলছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বুথ ফেরত মানুষজন এবং কি বলছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের 2025-এর এক্সিট পোল? সেই এক্সিট পোল আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। বিগত সময়ের মতো আমরা এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও কিন্তু বেঙ্গল সার্ভে কোম্পানির থেকে তাদের এক্সিট পোল এবং বুথ ফেরত সমীক্ষা নিয়েছি। আপনারা জানেন, আমাদের যারা নিয়মিত দর্শক তারা জানে 2024 লোকসভা নির্বাচনে আমরা এই বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা, ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল আপনাদের দেখিয়েছিলাম এবং তা একেবারে 90% মিলেও গিয়েছিল। আর সেই বেঙ্গল সার্ভে কোম্পানির এক্সিট পোল নিচ্ছি আমরা এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন অর্থাৎ 19 তারিখে 23 জন বেঙ্গল সার্ভে কোম্পানির সমীক্ষক, বেঙ্গল সার্ভে কোম্পানির 23 জন কর্মী, বুথ ফেরত 1347 জন, 1347 জন বিভিন্ন ধর্ম, পেশা ও বর্ণের মানুষের সঙ্গে কথা বলেছিল। যারা সদ্য বুথ থেকে ভোট দিয়ে বেরিয়েছে সেই 1347 জন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের 1347 জন সাধারণ মানুষের সরাসরি মতামত নিয়েছিল এবং পরের দিন 327 জন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারের সঙ্গে কথা বলেছিল, তাদের মতামত নিয়েছিল। আর সেই 327 ও 1347 জন ভোটারের সরাসরি মতামত থেকে, তাদের স্বতঃস্ফূর্ত মতামত থেকে যে রিপোর্ট উঠে এসেছে আজকের আপনাদের সামনে সেই এক্সিট পোল তুলে ধরবো। সেই এক্সিট পোল অনুযায়ী আপনাদেরকে দেখাবো এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কে কতটা এগিয়ে রয়েছে। বেঙ্গল সার্ভে কোম্পানির সমীক্ষা অনুযায়ী, বেঙ্গল সার্ভে কোম্পানি যে জনমত সমীক্ষা করেছে তার জনমত সমীক্ষার এক্সিট পোল অনুযায়ী কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এই 2025 উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 55% ভোট এবং ভারতীয় জনতা পার্টি পেতে পারে 27% ভোট, বাম কংগ্রেস পেতে পারে 14% ভোট ও অন্যান্যরা পেতে পারে 4% ভোট। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 55% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 27% ভোট, বাম কংগ্রেস জোট পেতে পারে 14% ভোট এবং অন্যান্যরা পেতে পারে 4% ভোট। আর বেঙ্গল সার্ভে কোম্পানির সমীক্ষকরা যে সমস্ত বুথ ফেরত ভোটারদের সঙ্গে কথা বলেছিল সেই বুথ ফেরত ভোটাররা কোন ইস্যুগুলোকে সামনে রেখে, কোন ইস্যুগুলোকে মাথায় রেখে তারা তাদের ভোট প্রদান করেছে, তাদের ভোটাধিকার প্রদান করেছে সে সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি। মূলত লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনা এবং বিভিন্ন সরকারি অনুদানমূলক প্রকল্পের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে একটা বড় অংশের ভোটার এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। তেমনটাই উঠে এসেছে বেঙ্গল সার্ভে কোম্পানির সমীক্ষকদের নেওয়া সরাসরি মতামতের রিপোর্টে। এবং দুর্নীতি, হিন্দুত্ব ও পরিবর্তন ইস্যুকে মাথায় রেখে একটা অংশের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। আর তাদের সেই মতামত অনুযায়ী কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের যে ফলাফল হতে চলেছে তা আপনাদের দেখালাম। সেই ফলাফলের আন্দাজ বা আভাস অনুযায়ী যা দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারী যে দাবিটা করছে যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ 43% হিন্দু ভোট তাদের দিকে যেতে চলেছে, সেটা কিন্তু একেবারে সম্পূর্ণ রং বা ভুল প্রমাণিত হতে চলেছে। কারণ বেঙ্গল সার্ভে কোম্পানির যে জনমত সমীক্ষা রিপোর্ট, সেই জনমত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 55% ভোট পেতে চলেছে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি পেতে চলেছে 27% ভোট। যে 43% হিন্দু ভোটারের বসবাস এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে, সেই 43% হিন্দু ভোটারের যে তৃণমূল কংগ্রেস থাবা বসাতে পেরেছে, তৃণমূল কংগ্রেস তাদের দিকে একটা বড় ভোট ব্যাংক টেনে নিতে পেরেছে, তা কিন্তু এই বেঙ্গল সার্ভে কোম্পানির
এক্সিট পোল থেকে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী যে দাবি করেছিল 43% হিন্দু ভোট সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির দিকে যাবে, তা কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের এক্সিট পোলে দেখা যাচ্ছে না, বেঙ্গল সার্ভে কোম্পানির এক্সিট পোলে দেখা যাচ্ছে না, যেমনটা দেখা গিয়েছিল 2021 বিধানসভা নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচনে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বঙ্গ বিজেপি যে হিন্দু ভোট কনসিলেট করে বা হিন্দু ভোট এক করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার মসনদ দখলের স্বপ্ন দেখছে, সে স্বপ্ন কিন্তু এই হিন্দু ভোটের দ্বারা পূরণ হওয়া সম্ভব না, তা এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের এক্সিট পোলের আভাস বলে দিচ্ছে। বিগত 2021, 2024 লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই ফলাফল দেখেছি, আর সেই একই ফলাফলের পুনরাবৃত্তি হতে চলেছে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। আর সেই জায়গা থেকে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী সেই আশিস ঘোষ যে দাবিটা করেছিল যে কালীগঞ্জ হতে চলেছে আগামী 2026 বিধানসভা নির্বাচনের ট্রেলার, এখান থেকে যে ফলাফল হবে সেই ফলাফল কিন্তু আগামী 2026 বিধানসভা নির্বাচনে দেখা যাবে। সেই কথাটা ভারতীয় জনতা পার্টির প্রার্থী আশিস ঘোষের কথাটা যদি মিলিয়ে নেওয়া যায়, তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বাংলা থেকে সম্পূর্ণ হিন্দু ভোট টানতে পারবে না এবং সম্পূর্ণ হিন্দু ভোট দিয়ে তারা ক্ষমতায় আসতে পারবে না। শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় অংশের বা বলা চলে 1/3 সংখ্যালঘু মুসলিম ভোট যাবে এবং তার সঙ্গে হিন্দু ভোটের একটা জাং মিশিয়ে যেভাবে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শাসক দল জয়ের আলো দেখছে, ঠিক তেমনভাবে কিন্তু আগামী 2026 বিধানসভা নির্বাচনেও এই ধারা হয়তো অব্যাহত থাকবে। ভারতীয় জনতা পার্টি যদি আগামী দিনে পশ্চিমবাংলায় এই দাঙ্গার রাজনীতি দিয়ে বড়সড় কোনো অঘটন না ঘটাতে পারে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন। সবাই ভালো থাকবেন।